नेपाल में आके सॉरी হিন্দিতে কথা বলতে বলতে হিন্দি হচ্ছে। তো নেপালে এসে একটু পান টেস্ট করলাম, খুব ভালো। সেই দাদার থেকে সিম কার্ড নিয়েছি, এনসিল। যে সিম কার্ডটা দুটো টাইপ আছে, একটা গভর্নমেন্ট সিম, একটা লোকাল সিম। তো এনটিসিএল একটা আছে, এনসিল একটা আছে। তো এনসিল বলছে যেহেতু প্রাইভেট তো মানে অফবিট প্লেসও পাওয়া যাবে। তো দাদার থেকে ভালো করে নিজের থেকে জেনে নিচ্ছি। তো আমরা 3 জন ছিলাম, আমরা টোটন মানে অভিজিৎ, সৌভিকদার, আমি মিলে 3 জন মিলে আমরা একটা সিম নিলাম। আর আমাদের সন্তোষদা ওরা 4 জন মিলে একটা সিম নিচ্ছে। তো সিমের মধ্যে কম্পিটিশন হবে কে কোথায় ভালো নেটওয়ার্ক পায়, কেন ও অন্য কোম্পানির সিম নিচ্ছে, আমি অন্য কোম্পানির সিম নিয়েছি আমরা। তো এখন অব্দি नेपाले ঢুকে অনুভূতি কেমন? আমুল কুল খাচ্ছে, দেখে नाओ भैया। सिम के बारे में थोड़ा बता दीजिए ना, क्या बोल रहे थे? सिम कार्ड आपको 100 रुपीज़ का आएगा और आपको 399 का आपका डेटा पैक है, जिसमें आपको 28 डेज का प्लान आता है। सिम कार्ड दीजिए। और सिम का बता रहे थे क्या एनटीसीएल का लोकल गवर्नमेंट, क्या बात है? ये आपको सिम कार्ड आपको जो एनसीएल का सिम कार्ड है आपको प्राइवेट नेटवर्क आएगा। ओके, नेपाली आपको इसका नेटवर्क का हर जगह रहता है। एक आपका आता है एनटीसी का, वो आपको गवर्नमेंट नेटवर्क आता है, बट वो हर जगह अवेलेबल नहीं रहता है इसका नेटवर्क। सबसे बेस्ट आपको ये সব বুঝে গেলে। তো তোমরা যারা আসবে তারা এরমভাবেই করবে। এই পেছনে হচ্ছে আমাদের নেপাল বর্ডার, ইমিগ্রেশন অফিসটা খুব একটা দূরে আমরা নেই। তো চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে। হচ্ছে চারমাথার মোড়, এখান থেকে সোজা লেখা রয়েছে পোখরা 246 কিলোমিটার। এটা নেপাল অয়েল কর্পোরেশন লিমিটেড, আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, তারপরে এটা নেপাল অয়েল কর্পোরেশন লিমিটেড। এখানে অয়েল রিফাইনারি আছে, ঢাকা তেল থেকে রিফাইন করে পেট্রোল, ডিজেল, কেরোসিনে ট্রান্সফার করা এবং আদার জিনিসের ট্রান্সফার করা হয়। সব থেকে বড় আর রাস্তাটা অনেক দারুণ দারুণ সৌন্দর্যটা, দারুণ। এটা আমরা হেতুয়াদোয়া থেকে লেফট সাইড নিয়েছি, মানে রাক্সল বর্ডার পার করে, বাংলার অফিস পার করে একদম সোজা, একদম স্ট্রেট একটাই রাস্তা সোজা এসে হেতুয়াদোয়া থেকে বাঁদিক নিয়েছি পোখরার দিকে। তো এখন সোজা আমাদের ডেস্টিনেশন পোখরা। তার মাঝপথে 3টে ভিউ পয়েন্ট ছিল, যেটা দেখার ছিল, জানি না সেটা এখন দেখতে পারবো কিনা। সামনে একটা ওয়াটার ফলস আছে, ওটা দেখতে হবে। ওটা এখনো যত সম্ভব 30 কিলোমিটার। তো চলো আগে ওখানটায় যাওয়া যাক। বলছি দাঁড়িয়ে কি লাভ আছে? ছবিটা উঠছে না, আমার ক্যামেরা দিয়ে উঠে যাবে। হ্যাঁ একদম বহুত। তুই ছবিটা তুলেছো কোনটা? হ্যাঁ, ওই কানে লাগছে তোমার, ওই কান। এ গ্লাভস কোথায় তোমার? যা, আমার এই জায়গাটা খুব ভালো লেগে গেছে। বলছি আমার এই জায়গাটা খুব ভালো লেগে গেছে। আমি কি এখানে থেকে যাবো?
হ্যাঁ বলছি 1.5 কেজির মতন চিকেন নিতে হবে। কেন 2 কেজি নিও। তো কালকে এই হোটেলে ছিলাম, হোটেল মোটেল কমপ্লিট, সবার গোছানো কমপ্লিট, সবাই বেরোচ্ছে, সব রেডি। তো যাওয়া যাক। আচ্ছা এই এনাই আমার প্লাস্টিকটা নিয়েছে, ওকে জিজ্ঞাসা করা যাক একবার। वहाँ पर एक तो काला कलर का प्लास्टिक रखा था, देखा है वहाँ पर? तो बस बोले दिल शुअर मांस झुलছে सकाल सकाल, बहुत बढ़िया। तो सीधा जाना है पोखरा, আমরা যাব সোজা পোখরার উদ্দেশ্যে। সুন্দর ফলের দোকান, মার্কেটটা দারুণ। কিন্তু এই চৌমাথাটা হচ্ছে D2 চারেলির মতন, যেটা কাকার বিটা থেকে সোজা চারেলি আসি, D2 চারেলির মতন হচ্ছে এই 4 মাথার মোড়টা। তো সেম টু সেম, খাবার দাবার বেশ ভালোই বানাচ্ছে সকাল সকাল। আসছে পুলিশ অফিসার, ওদের পুলিশের ড্রেস কোড ভালো, আর সব থেকে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে ফিট, মানে এখানকার পুলিশের ভুঁড়ি নেই, মানে শরীরের গঠন একদম ফিট পুরো। এটা কিছু গভর্নমেন্ট অফিস, ভালো জায়গা, খুব শান্তশিষ্ট জায়গা, কোনো নোংরা নেই, মানে রাস্তার ধারে দেখো কোনো নোংরা সেরকম কিছু নেই। দেখো মুরগি মরে গেছে না কি হয়েছে, এরকম ভাবে বসে রয়েছে, আর 2-4টে দিবে। মানে বাহ, সুন্দর সাইজ, সুন্দর জায়গা। সামনেই পাহাড়, আমরা এখন সমতলে রয়েছি, এবার সমতলের মধ্যেই পাহাড়ে উঠে যাবো। পাহাড় উঠে গেছে, পাহাড় উঠে গেছে, পাহাড়ের জন্যই বিখ্যাত। খুব সুন্দর নদীটা, জলটা একদম দারুণ দারুণ লাগছে। নিচটা যদি নামা যেত সময় হাতে নেই, কারণ পোখরাটা আজকে পুরো দেখতে পেত, পুরো বেকার হয়ে গেল। কারণ সকালবেলা ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল। মাঝি রিভার ব্রিজ, সুন্দর ফল, ওখানে এখন ল্যান্ডস্লাইড এরিয়া, জন্য ওখানটা এখন সাদা হয়ে দারুণ এরিয়া, একদম দারুণ। একটা ভিডিও শ্যুট হোক, একটা ভিডিও শ্যুট এখানে চলছে। তো আমি এখন আছি পোখরা, এই দিকে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান দিয়েই প্লেন ওঠানামা করে, এদিকে গেলে এয়ারপোর্ট আছে। তো আমরা যাবো সিটির দিকে, ওখানে সামনে কিছুজন এগিয়ে গেছে। তো ওদিকে গিয়ে হোটেল নিতে হবে, হোটেল নিয়ে তারপর সাইড কিনে বার হবে। রাস্তা অনেক লেট হচ্ছে আমাদের, কিন্তু করার নেই, জার্নিটা সেফ হওয়া নিয়ে কথা। চলো হোটেলের দিকে যাওয়া যাক। পোখরা সিটি, পাহাড়ের কোলে একটা খুব সুন্দর ভ্যালি, দেখতে খুবই সুন্দর লাগে, এবং এখানকার খাবার দাবার, মানুষজন, পোশাক পরিষ্কার খুব সুন্দর। যেটা শোনা আসেনি কোনোদিন, সেটা শোনা বড় ভাবনা। 1.6 এসে ভাই, একটা গাড়ি, একটা গাড়ি যদি কোনোদিন পাই, আমি বলতে চালানো। তবে এই 1.6 এখন বন্ধ হয়ে গেছে,
একটা হোটেল লাস্ট অব্দি পেয়েছি 1100 টাকা করে নেপালি রুপিতে 1100 টাকা করে নেবে। দেবরাজদাকে ফোন করেছিলাম, তো দেবরাজদা নাম্বার দিয়েছে। এখানে স্নোকি রাইডারও এসেছিল, তো কালকে যখন স্নোকি রাইডারের রেফারেন্স দিয়ে ফোন করা হয়েছিল বলেছিল 1500 টাকা লাগবে। আজকে আবার বললাম যে আমরা এরকম কষ্ট করে বাইক চালাই, এরকমভাবে এসেছি, তো আমাদের তো একটু একটা বেশি টাকা বলে কনভিন্স করে যেভাবে হোক 1100 টাকা করে এক একটা রুম বলেছে। এখন আমরা যাচ্ছি হোটেল বুদ্ধল্যান্ড এই নামের হোটেল। তো আমরা যাচ্ছি, আগে আগিয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে লোকেশানটা তো আমি রেডি করিনি জিপিএসে যে আমি যাবো, আমার সামনের জনকে ফলো করে যাচ্ছি। তো ও আবার একটু অনেকটা এগিয়ে গেছে, পেছনে সৌভিকটা রয়েছে। তো যাওয়া যাক হোটেলে, গিয়ে কথা হচ্ছে। নেপালে বোধহয় এই সেকেন্ড মানে সিগন্যাল দেখলাম, এর আগে আরেকটা দেখেছিলাম রাক্সোল পার করার পরে আমরা যখন আসছিলাম, আমরা কোথায় আসছিলাম তখন একটা দেখেছিলাম, আর এই একটা দেখলাম সিগন্যাল। এছাড়া এতটা রাস্তা কভার করলাম, এখনও কি একটা সিগন্যাল সেরকমভাবে দেখতে পাইনি, এই দুটো ছাড়া। খুব সুন্দর সিটি। আমার সব থেকে একটাই ভালো লাগে, খুব নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো কিচ্ছু নেই, না গুটকার পিচ পড়ে রয়েছে, না কেউ নোংরা একটা প্লাস্টিক পর্যন্ত পড়ে নেই, যা আছে এগুলো থাকে গেলে মনে হয় ঠিক কুড়িয়ে নিয়ে চলে যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন না, পাওয়া যায় না।